উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথে যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি 3টে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি 3টে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কী চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখলে খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার যেন বাবা হবো না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, না এবার হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদুম্নের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারলেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি কে হচ্ছে বলতো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসিকে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনকে দেখেছেন। তার পাশে একজন থাকে, কে বলুন? জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে, দেখে নেবেন। এবং সুদর্শন চক্র বলতে চাইছে যদি ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করবে তাহলে জগন্নাথে আশীর্বাদ পাবে, আর যদি দুষ্টুমি করবে তা আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে কথা কইব না। আপনার শুনলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরে মায়েরা আসতে, জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? চাকা থাকে কটা? চাকা থাকে মাত্র 14টা। আবার দেখবেন যিনি আমাদের সুভদ্রা, তার রথের নাম কি? দর্পদলন। এবং চাকার সংখ্যা কটা? 12টা। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখবেন আপনারা, জগন্নাথ তৈরি করবার জন্য কোন কাঠের প্রয়োজন হয়? জোরে বলুন, কোন কাঠ? নিম কাঠ। এই নিম কাঠটা যে কাটা হয় না, যে কুঠারে করে, সোনার কুঠার জগন্নাথের চরণে দেওয়া হয়, তারপর সোজা নিম কাঠ, সুন্দর পরিচ্ছন্ন নিম কাঠ কাটা হয়। এই নিম কাঠটা যারা কাটে, যারা জগন্নাথ তৈরি করবে আর কি, হ্যাঁ, নিম কাঠটা, তো তারা কিন্তু একসঙ্গে বসে ভোজন করে। কারো যদি অমঙ্গল হয়ে যায় সে বছরের জন্য সে বন্ধ, বাড়িতে অমঙ্গল হয়ে গেলে বন্ধ হয়ে যায়, তাদের একজন বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরে আশ্চর্য ব্যাপার দেখবেন, জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় নাই, রেকর্ড নেই। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ উড়ে যেতে পারে না। বিরাট বিরাট রহস্য জগন্নাথের। জগন্নাথ দেব যে বেদির উপরে থাকে তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা থাকে। শুনলে চমকে যাবেন আপনারা। জগন্নাথ দেব যে মানে বেদির উপরে বসে থাকে তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, একটার পরে হাঁড়ি সাজিয়ে 7টা হাঁড়ি সাজানো হয়, নিচে থেকে ওপরে হয় না, আগে ওপরে হাঁড়িটা সেদ্ধ হয়, তারপর নিচে হাঁড়িটা। এ আশ্চর্যের ব্যাপার। এখনো জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি করতে গেলে ইন্দ্রার জল ব্যবহার করা হয়, বাইরের কোনো মশলা ব্যবহার করে না। শিল নোড়াতে যে আপনারা বাঁটতেন আগে মশলা, ওই রকম মশলা বেটে রান্না করা হয়। জগন্নাথ মন্দিরের যে একটা দরজা আছে, সিংহদ্বার বলা হয়, ওখান থেকে সমুদ্রের যে কলকল ধ্বনি ওটা ওখান থেকে শুনতে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার। জগন্নাথের কৃপা, জগন্নাথ মন্দির গেলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথের কি রহস্য আছে। আবার সবাই শুনলে চমকে যাবেন, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, গোল না পটল চেরা? জগন্নাথের চোখটা গোল, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হবে না। জগন্নাথ গোল চোখ মানে কি? ব্রাহ্মণ গেলেও যা, শুদ্ধ গেলেও যা, অভক্ত গেলেও যা, ভক্ত গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও যা। কিছু মনে করবেন না। মালা, জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে যারা হাঁটতে হাঁটতে জপ করে তারা সম্পূর্ণ অন্যায় করে। শুনে নিন ভালো করে, একবারে পরিষ্কার। আমি মাইকের সামনে, ক্যামেরার সামনে বলে গেলাম, হাজার হাজার লাখ 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 শুনবে, আমি প্রমাণ দিয়ে বলবো যে যেখানে বসে আছেন।
মালা জপ করতে করতে রাস্তা দিয়ে কেউ যদি মালা থলে নিয়ে নাম করতে করতে যায়, চলতে চলতে নাম করে, ওপর দিকে তাকাতে তাকাতে নাম করে, তার গোটা জপমালাটাই বেকার হয়ে যায়। কারণ যদি কেউ কূর্ম পুরাণ পড়েন, শাস্ত্রের রেফারেন্স দিয়ে দিচ্ছি, যদি কেউ কূর্ম পুরাণ পড়েন তাতে পরিষ্কার করে বলেছে যে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, মাথা দুলাইতে দুলাইতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। তাহলে যদি সত্যি কথা হয়, কূর্ম পুরাণ যদি সত্যি কথা বলে, তাহলে আপনাদেরকে বলবো আপনারা মালা জপ করবেন বাড়িতে বসে এক জায়গায় একভাবে। হরে কৃষ্ণ নাম আপনি খাইতে, শুতে, ঘুমাতে, চলতে, ফিরতে, এমনকি পায়খানা ঘরে বসেও যদি হরে কৃষ্ণ নাম করে, এতে অপরাধ নাই। মহাপ্রভু নিজের মুখে বলেছে সব জায়গায় হরিনাম করা যায়, কিন্তু কূর্ম পুরাণ বলছে হরিনাম সব জায়গায় করা যায়, মালা জপ কিন্তু সব জায়গায় করা যায় না। তত্ত্ব বলল কি, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায়ার করে জপে হয়, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আজি মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আচ্ছা দেখি দেখি বলতে পারেন কিনা, মালা জপ করবার সময় কোন আঙ্গুলটা বাইরে থাকে? দেখান তো একটু, দেখান কোন আঙ্গুলটা বাইরে থাকে। একজন দেখান। হ্যাঁ, একজন মা দেখিয়েছে, দুজন দেখিয়েছে, আর কেউ দেখাতে পারবেন? হ্যাঁ, বাহ। মালা জপ করবার সময় আঙ্গুলটা বাইরে থাকে কেন? আচ্ছা বলুন তো, মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি? তোকে আমি দেখে নেবো, তোকে আমি দেখে নেবো। তার মানে কি, এই যখন আগে যায় এরা চারজন বলে তুই যা ভাই, আমরা যাব না। যারা এই জগতে মারামারি করে, ঝগড়া করে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। ওই জন্য মালা জপ করার সময় চারজন ব্যক্তি কিন্তু হাতগুলো গুটিয়ে নেয়, বলে তুই যা, আমরা যাব না। ওরা চারজন থলের ভেতরে থাকে, আর একজন কিন্তু বাইরে থাকে। কেন? এ মারামারি করবার জন্য যাই বলি। এ সংসার যারা মারামারি ঝগড়া করে তাদের মালা জপ করার অধিকার নাই। তাই কি বললো? মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি। মালা জপে সালায়ার করে জপে হয়, মনে মনে জপে তারে বলিহারি যায়। এই যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ওটা যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আচ্ছা, আপনারা কীর্তন শুনছেন, বাবারা যারা বসে আছেন দেখতে পাচ্ছেন না, এটার জন্য হ্যাঁ তাদেরকে বলবো একটু ওই জায়গাটা ফাঁক রেখে একটু এগিয়ে আসুন, আপনাদের ভালো হবে। কারণ দেখতে না পেলে মজা আসবে না। এই জন্য একটু আমার আসলে যখন তৈরি হয় এই প্ল্যাটফর্মগুলো, তখন অনেক জায়গাতে চিন্তা ভাবনা করে না যে সামনের দিকে মুখ করে কীর্তন করলে এখানে দুটো প্ল্যাটফর্ম দিলে ভালো হয়। কারণ একটা দিলে কিন্তু গন্ডগোল আছে, মাঝে দিলে অবশ্যই গন্ডগোল। এগুলো কিন্তু আগেকার মানুষরা চিন্তা ভাবনা করে। এখনকার যারা আধুনিক যুগের ছেলে আছে তারা এসব করবার আগে একটু চিন্তা করে। কেন বলুন তো? সামনের দিকে কীর্তন করলে এই জায়গাটা হলে আর হয়ে যায়, কিন্তু উপায় নেই। হরি মন্দির তৈরি হয়েছে, কিচ্ছু করার নেই। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বলুন তো, মহাপ্রভুর কবার বিয়ে হয়েছিল? আঙ্গুল দেখিয়ে দেখান, কবার হয়েছিল? 5 বার। একজন দেখাচ্ছে 5 বার। মহাপ্রভু কবার বিয়ে হয়েছিল জোরে বলুন? হ্যাঁ, বাহ। টেস্ট করে দেখছি কবার বিয়ে হয়েছিল মায়েরা? 2 বার। বাহ। প্রথম বিবাহ লক্ষ্মী প্রিয়ার সঙ্গে মায়েরা সাপে কেটে মরেছিল। সাপ সেই এই জগতের সাপ নয়, বিরহ রূপী সাপ। আর দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গাতে জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখেছিল। আর যখনই মহাপ্রভুকে দেখলো তাদের ভালোবাসা হলো। ভালোবাসা নয়, ভালোবাসা হলো। যার বাসা ভালো সে ভালোবাসতে পারে, আর যার বাসা ভালো নাই সে ভালোবাসতে পারে না। এই যে যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না। কালকে দেখলাম এই কম বয়সের ছেলেগুলো শেষ রাত্রি পর্যন্ত কীর্তন শুনছে। কেন? এদের বাসাটা তৈরি হয়ে এসেছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কীর্তন শুনছে, তার মা হয়তো পাচ্ছে না। এদের বাসা ভালো। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন, আর যার বাসা ভালো নাই তিনি গোবিন্দকে ভালোবাসতে পারবেন না। তো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের ভালোবাসা হয়ে গেল। শুনবেন ভালো করে মায়েরা। তো বাড়িতে এসে
মা সনাতন মিশ্র কন্যা তো তো তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়ার মা বলছে, আরে প্রিয়া একটু শিলের মধ্যে হলুদ বেটে নিয়ে আয় তো। তো হলুদ বাটতে গিয়ে হলুদের দিকে তাকিয়ে রয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম করে তাকিয়ে আকাশের দিকে তাকাচ্ছে তো পাগলের মতো তাকিয়ে আছে। আচ্ছা মায়েরা বলবেন তো, আপনার মেয়ের যদি 15-16 বছর বয়স হয় আর সেই মেয়েটা যদি ওই বাড়িতে এসে খালি কারোর সঙ্গে ভালো করে কথা না বলে চুপ করে থাকে, মা বাবার মন কি ভালো লাগবে? জোরে বলুন, বলবেন কিন্তু আপনারা, ভালো লাগবে না? হ্যাঁ না না কিছু বলবেন, ভালো লাগবে কি? ভালো লাগবে না। তাহলে এখন দেখুন, মেয়ে যদি মেয়েকে বারবার জিজ্ঞেস করছে, মা এই বল বল কি হয়েছে কি হয়েছে, কিন্তু কিচ্ছু বলছে না, চুপ করে আছে। আচ্ছা বলুন তো, মেয়ে যদি মনের কথা বাবা মাকে না বলে, তাহলে বাবা মায়ের একটা বুদ্ধি আছে মেয়ের মন থেকে কথাগুলো জানবে। আজ আপনাদের শিখিয়ে দেবো, যাদের বাড়িতে 14 বছরে 15 বছরে 18 বছরে মেয়ে আছে, বাচ্চাদের বলছি, যাদের ভেতরে যাদের বাড়িতে 15 বছর 16 বছরের মেয়ে আছে, হঠাৎ হাসি খুশি থাকতে থাকতে যদি চুপ মেরে যায়, সেই মেয়ের ভেতর থেকে কথা কি করে বের করতে হয় আজকে উপায়টা বলে যাব। বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো, না বলে দেবো। আচ্ছা দেখুন, যাদের মেয়ে আছে তারা চিন্তা ভাবনা করছে, বলুন বলুন খুঁচে খুঁচে কি করে বের করবে। দেখেছেন তো কি অবস্থা? যে মা বাচ্চা এনেছে ওই মায়ের কীর্তন শোনা খুব কঠিন ব্যাপার। এ কিন্তু বাচ্চা যেদিকে, আর ঠাকুমা গুলো যেগুলো নাতি এনেছে, ও 3 বার প্রস্রাব করতে যাবে, ঠাকুমাকে পেছন পেছন যেতে হবে, উপায় নেই। কেন? ও উপায় নেই, রাধে রাধে। আর ঠাকুরদারও সেই অবস্থা, একই অবস্থা। তো সবাই শুনবেন মায়েরা, মেয়ে যদি মনের কথা না বলে, তাহলে মেয়ের ভেতর থেকে মনের কথা বলতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার মা কি করেছিল জানেন? পাড়ার একটা বান্ধবী ছিল, তার নাম হচ্ছে, কি নাম ছিল? কি নাম ছিল? কাঞ্চনা। এ কাঞ্চনা, বলে কি তোর তো বান্ধবী, মনের কথাটা জেনে নিয়ে তারপর আমাকে বলবি। তার মানে আপনার মেয়ে যদি মনের কথা না বলে, তাহলে আপনার মেয়ের সবচেয়ে প্রিয় বান্ধবী যে, তাকে ডেকে এনে তার ভেতরের কথাটা জেনে নেবেন। কেন? মেয়েরা বান্ধবী কিন্তু বান্ধবীকেই বলে। এই বাচ্চাগুলোকে এত ওঠাবেন না, কষ্ট মেরে উঠাবেন না, ওদের অসুবিধা হবে। হরে কৃষ্ণ। তো মেয়েকে জেনে নিতে হবে। তো বিষ্ণুপ্রিয়ার বান্ধবী কাঞ্চনা বলছে, হ্যারে প্রিয়া, তুই তো দিব্যি হাসি খুশি ছিলি, তোর কি হলো? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন রে কাঞ্চনা, গঙ্গায় জল আনতে গিয়ে একজনকে দেখার পর আমি বাড়িতে এসে আর কোনো জিনিস ভালো লাগে না, একমাত্র তার কথা আমার মনে পড়ে। বলে কাকে দেখেছিস? বলবো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদ, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আমার কি অবস্থা জানিস? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিও আকুলি বিকুলি, অরূপ কি বলবো কাঞ্চনা, কাঞ্চনা রে, আমি এখনই দেখি এলো
সজনের আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি। আকুলতা ব্যাকুলতা কাকে বলে? রামকৃষ্ণ দেব বলছে আপনার বাড়ি যদি কেউ যায়, আপনি দুটো মিষ্টি জল যদি দিতে না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। আপনার বাড়িতে কেউ গেলে আরে আসুন, আরে বসুন, আকুলতা ব্যাকুলতা এটাই সবচেয়ে দরকার। আর আপনার বাড়ি গেল, আপনি বাংলার পাঁচের মতো মুখটা করে দিলেন, ভগবান কিন্তু খুশি হলো না। যার বাড়িতে খোল করতাল প্রবেশ করে জানবেন তার ভাগ্য ভালো, আর যার বাড়িতে খোল করতাল প্রবেশ করে না তার মতো দুর্ভাগ্য আর পৃথিবীতে কারো নাই। যার বাড়িতে বৈষ্ণব যায় তার বাড়িতে ভাগ্য ভালো, আর যার বাড়িতে বৈষ্ণব যায় না তার মতো দুর্ভাগ্য পৃথিবীতে কারো নাই। ওই জন্য বারবার বলেছি মিষ্টি জল দিতে না পারেন, দুটো মিষ্টি কথা বলবেন। আকুলতা ব্যাকুলতা কাকে বলে? সবাই তাকাবেন। রামকৃষ্ণ দেব মাকে বলতো, মা কালীকে, মা খা মা খা মা খা। নরেন জিজ্ঞেস করেছিল, বিবেকানন্দের ছোট নাম নরেন, ছোটবেলাকার নাম, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি খাই? বলে হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না যে, তোমার হাতে খাই কেন? সঙ্গে সঙ্গে বলছে ডাকার মতো ডাকবি পাবি। বলে কিরকম ডাকবো? বলে ডাকার মধ্যে ওই দেখুন একজন গালে হাত দিয়ে ওইদিকে তাকাচ্ছে, কীর্তনটা তো এইদিকে হচ্ছে। প্রদীপ পালের দোষ এইটাই, কি বলুন তো, যদি কেউ আনমনা হয় তাকে মনের দিকে লাগিয়ে দাও। হ্যাঁ, আমার এইদিকে তাকাতে হবে কীর্তন শুনবে তো। খালি ঘরের কথা চিন্তা করতে হবে, করলে হবে না, এই ঘরের কথা চিন্তা করতে হবে। কি বললাম জোরে বলুন মায়েরা। বলছে যে আকুলতা, রামকৃষ্ণ দেব বলছে মা খা মা খা, আর নরেন বলছে তুমি যে বলছো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? বলে খাই। বলে আমার হাতে খাই না কেন? ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে খাবি। ঠাকুর আকুলতা ব্যাকুলতা কাকে বলে আমি তো বুঝতে পারি না। রামকৃষ্ণের কথায় কথায় বলতো শালা, নরেন বলছে তবে আই শালা। এই বলে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখেছি। যখন ডুবিয়ে রেখেছে কিছুক্ষণ পরে যখন উঠাচ্ছে তখন বলছে হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, দেখিও আকুলি বিকুলি, রূপ দেখিয়া আজ রূপ দেখিয়া আরে আকুলি বেকুলি, আমি পড়িলাম পিরিতি ফাঁদে গো, আমি পড়িলাম পিরিতি ফাঁদে। আমি অরূপ দেখিও আকুলি বিকুলি, করি না পিরিতি ফাঁদে গো, করি না পিরিতির ফাঁদে। যে যাকে ভালোবাসে তার রঙের কিছু পরবার চেষ্টা করে। যেমন রাধারানী দেখুন গায়ের রংটা কাঁচা সোনার মতো, কি রঙের শাড়ি পরতে বলুন তো, জোরে বলুন। লাল রঙের নাকি? তাহলে কি রঙের? নীল রঙের। কেন? কৃষ্ণ নীল, নীলকে মনে রাখবার জন্য নীল শাড়ি পরতো, আর ফুলটা ঠিক খোঁপার মধ্যে নীল ফুলই গুঁজে রাখতো। আর কৃষ্ণ আবার কি রঙের ধুতি পরতো? পিত রঙের, মানে কাঁচা সোনার মতো পিত রং, হলুদ রং। যেহেতু রাধারানীর গায়ের রংটা হলুদ ছিল ওই জন্য হলুদ রঙের। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার মহাপ্রভুকে আমি ভালোবাসি। যদি আমার মহাপ্রভু কালো হতো না, আমি কি করতাম জানিস কাঞ্চনা? কি করতিস? গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো। শরীরের কোন জায়গাতে কালো জিনিস পরেন বলতে পারবেন? শরীরে কোথায় কালো পরেন মনে পড়ছে না? চোখে কি পরেন? তাহলে এখন মনে পড়ছিল না? চোখে কি? এইদিকে চোখে কি পরেন? কালো কাজল। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন
কি বলবো রে সজনে তুই তুই আমারে মর আমি অঞ্জন করিয়া নয়নে রাখি দাও লাগি তো কত না ভালো, লাগি তো কত যে ভালো। ওই আমি অঞ্জন করিয়া ওই আমি নয়নে রাখিতাম, দেখো লাগি তো কত যে ভালো গো, যে লাগি তো কত যে ভালো। কাঞ্চনা, গোরা যদি কালো হতো নয়নে কাজল নিতাম। লাগি তো ভালো, লাগি তো ভালো লাগি তো ভালো। লাগে তো ভালো। কমিটি যারা ছেলে আছে তাদের দিকে তাকাবে। আজকে গলার উন্নিটা কি রঙের ছিঁড়ে, গলার উন্নিটা কি রঙের নিয়েছে? নীল রঙের। কেন? ওরাও নীলকে ভালোবেসে। এখানকার কমিটি ছেলেদের ঐতিহ্য ভালো আছে, এখানকার কমিটি ছেলেদের একতা ভালো আছে, এখানকার কমিটির ছেলেরা সবাইকে ভালোবাসতে পারে। এখানকার কমিটির ছেলেরা কীর্তন গান অনুষ্ঠান করাচ্ছেন, প্রাণ দিয়ে করাচ্ছেন এবং মন দিয়ে করাচ্ছেন। এত কাজের ফাঁকেও সাজটাকে ঠিক রেখেছে। দেখি তাকিয়ে দেখুন যারা যারা আছে, এত কাজের ফাঁকেও নীল পোশাক পরেছে, নীল নিয়েছে। কেন? তারা নীলকে মনে রাখবার চেষ্টা করেছে। এটা বিরাট ঐতিহ্য, সব জায়গায় দেখা যায় না। ঝাড়খণ্ডে একটা জায়গায় দেখেছিলাম কীর্তন হচ্ছে 4 দিন, আমি তখন 2 দিন ছিলাম। গ্রামটা যদিও সদগোপ গোয়ালাদে গ্রাম ছিল, তো 21 জন কমিটি ছিল, 21 জনই ধুতি পাঞ্জাবি পরেছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। জিজ্ঞেস করলাম ধুতি পাঞ্জাবি কেন পরেছো? বলে সারা বছর তো প্যান্ট শার্ট পরেছি, এই 4 দিন মহাপ্রভুকে স্মরণ করবার জন্য ধুতি পাঞ্জাবি নিতাই গৌর হরি বল বলে। যদি আপনাদের গ্রামে গ্রামে কীর্তন হয় কিছু মনে করবেন না, তাহলে মাথায় রাখতে হবে আপনাদেরকে কি যেন ওইরকম একটা সাজ কমিটি রাখে। কমিটিকে দেখে তো মানুষ শিক্ষা নেই, এই জন্য এদের কাছে শিক্ষা আছে, এরা নীলকে দেখেছে। লাগে তো ভালো, লাগে তো ভালো লাগে তো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো লাগে তো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। লাগে তো ভালো আমার গোড়া যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। আমার গোড়া যদি হতো কালো লাগে তো ভালো, লাগে তো ভালো। গোড়া যদি ফুল হতো তাহলে কি করতাম? গোড়া যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ওই আমার গোরা মায়েরা ফুল কোথায় নেন আপনারা? ফুল কোথায় নেন? হাতে কোথায় নাকি? দু চারজন মা কিন্তু দেখিয়ে দিয়েছে, আর 2-4 জন ভাবছে কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। 2-4 জন মা দেখেছে গোড়া খোপাতে। কি বোঝেন খোপাতে? ফুল বোঝেন না? দক্ষিণে চলে যাবেন তামিলনাড়ু এলাকায়, ওখানকার মেয়েরা যতই বড় লোক হোক সোনা দানা পড়ুক কিন্তু খোপাতে ফুল বুঝবে। গোড়া যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ফুল, গোড়া যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ফুল, ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোপার মাথায় বাঁধিয়া রাখিত, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোপার খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। আমার খোপার মাথায় বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। এই যে কাঞ্চনা দুল তো কান, আজ দুলিত কানে, দুলিত কান, দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, আমার মরম জেনে দুলিত কান, সখী আমি জানে দুলিত কানে, আমার মরম জেনে দুলিত কান, আমার মরমে জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরম জেনে দুলিত কানে, ওই যদি দুলিত কানে, দুলিত কানে, মরম জানে দুলিত কানে। এই পদটা যিনি রচনা করছেন জ্ঞানদাস ঠাকুর, তিনি বলছেন না না, গোড়া যদি হতো মধু, আমার গোড়া যদি হতো মধু, তুই
তুই খালি ফুল বলছিস, কালো বলছিস, বলার কি দরকার? গোড়াকে মধু করে দে, সবাই খাবে, সবাই আস্বাদন করবে। গোড়া যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোড়া যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, কেন দাস পাই আস্বাদ করিয়া, কেন দাসী গো আমার আস্বাদন করিও, ও যে কেন দাসী পাই আস্বাদ করিও, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, ওটা যে কেন দাস করিয়া দাস করিয়া বধূ, মজিত কুলের বধূ, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, কুলের কুল বধূ যারা, মজিত তারা। কুলের বধূ যারা, মজিত তারা, গালে হাত নয়, গালে হাত দিয়ে দেশের সব চিন্তা মাথাতে আসবে। মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, কুল বধূ যারা, মজিত তারা, কুলের কুল বধূ যারা, মজিত তারা, কুল বধূ যারা, মজিত তারা। বলে বলো বধু যারা, মজিত তারা, গৌর তোমার ভোলানে বলে, কুল বধূ যারা, মজিত তারা। ওটা যে গৌর তোমার ভোলান বলে, কুল বধূ যারা, মজিত হরি, ওগো গৌরী তোমার ভোলায় বলে, কুল বধূ যারা, মজিত তারা, গৌরী তোমার ভোলায় বলে, কুল বধূ যারা, মজিত তারা, বলে বধু যারা, মজিত তারা। এই দেখুন দুজনে ঝগড়া লেগেছে। কিসের ঝগড়া? না না, ওইখানে নয়, নবদ্বীপে ঝগড়া লেগেছে। কে কে ঝগড়া লেগেছে? বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা। শুনবেন ভালো করে। কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে তুলনার কথা বলছিস তো, তোর গৌরের সঙ্গে এই জগতের 5টা জিনিসের তুলনা করব। শুনবেন ভালো করে, আস্তে। বলছে তোর গৌরের সঙ্গে বিদ্যুতের, আকাশের বিদ্যুতের তুলনা করব। বিষ্ণুপ্রিয়া বলছে কিরকম? বলছে শোন, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। ঠিক হয়েছে না? এদিকে দিকে ঠিক হয়েছে না? দুটোই আলো করে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে কখনো কখনো মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌরী বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কে পেয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, তখন মহাপ্রভু কোলে করে তুলসী মন্দিরের চারিদিকে নাম কীর্তন করে তার প্রাণ ফিরিয়ে দিয়েছিল। শুনবেন ভালো করে তুলনাগুলো। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বলছে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে তাহলে তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করব। ফুল দেখতে যেমন সুন্দর, তোর গৌর সেরকম সুন্দর। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে ওটাও হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা নেই, তাই গৌর হরি বল বলে থাকে না। থাকে থাকে। আচ্ছা, এখানে যারা ব্রাহ্মণ আছেন, ফুল দিয়ে যখন ভগবানকে বা দেবদেবীকে পুজো করেন, তখন পুষ্প শুদ্ধি মন্ত্র বলতে হয়। কিন্তু গৌর ফুলকে অর্পণ করতে গেলে, গৌর ফুলকে অর্পণ করতে গেলে কোনো মন্ত্র বলার দরকার হবে না, শুধু গৌর গৌর বললেই কিন্তু হয়ে যাবে। তাই সবাই মিলে বলুন গৌরাঙ্গা মহাপ্রভু কি? হ্যাঁ, জোরে বলবেন গৌরাঙ্গা মহাপ্রভু কি? হ্যাঁ, এত জোরে বলবেন যেন এইখান থেকে পাকুড়িয়া পর্যন্ত যায়। রাধা রানী কি? নিতাই চাঁদ কি? গৌরাঙ্গা মহাপ্রভু কি? বাহ বাহ বাহ, খুব সুন্দর জয় দিচ্ছেন। আচ্ছা বলে দি মাইরা, তাহলে কয়টা তুলনা হলো? 2টো। তাহলে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্য দেবের তুলনা করব। আকাশে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। হলো না? বলছে না, হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। আকাশে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু পৃথিবীতে যারা থাকে তারা তাপে ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি হৃদয়ের মধ্যেই আসে, তবে তার হৃদয় শীতল হয়ে যায়। হলো না? কটা হলো মায়েরা? কটা হলো জোরে বলুন? 3টে। যারা শুনছেন তারা বুঝবেন 3টে। 4 নম্বর কি? তবে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করি। বলছে আকাশের চাঁদের সঙ্গে, আকাশের চাঁদ উঠলে পৃথিবী আলো হয়, ঠান্ডা হয়ে যায়,
তোর গৌরী চাঁদ হৃদয় মধ্যে এলে পৃথিবী ঠান্ডা হয় আর হৃদয়ও ঠান্ডা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। ও মায়েরা, বাচ্চাকে যখন ঘুম পাড়ান তখন বলে না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। চাঁদ মামার স্বভাব খুব একটা ভালো নয়। 27টা মেয়েকে বিয়ে করেছিল, তারপর আবার গুরু পত্নীকে হরণ করেছিল। শুনে রাখুন, এই যে চাঁদকে যে দেখছেন না, এই আকাশের চাঁদ দেখতে খুব ভালো, ওর মধ্যে কলঙ্ক আছে। 27 জন মেয়েকে বিয়ে করেছিল, ওরা ছিল দুর্গার বোন। তা সত্ত্বেও আবার গুরু পত্নীকে হরণ করেছিল। তাহলে আকাশের চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে আমরা তুলনা করব কার জানিস? বলে কার? এই সোনার সঙ্গে তুলনা করব। সোনা দেখতে যেমন তোর গৌর সোনা সেই রকম দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? ও মায়েরা, বলছে এই জগতে যদি কেউ সোনা পরে রাস্তা দিয়ে চলে যায়, তার সোনা চুরি হবার ভয় আছে, চোর ডাকাতের ভয় আছে। কিন্তু গৌর সোনা কেউ যদি পরে অন্ধকারে চলে যায়, তার নিতাই গৌর হরি বলে কোনো ভয় থাকে না। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় বাড়ি যাবেন, বলুন ভয় থাকবে? কারণ গৌর সোনা পড়েছেন তো। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে তুই ঠিকই বলেছিস। বিষ্ণুপ্রিয়া বলছে আমি সেই সিদ্ধান্ত নিয়েছি কি জানিস, আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। গৌর বরণ করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ যে করে ও যে গৌর বরণ মাটি দিয়া মাটি দিয়া ওরা লিখব গাই কুলমন সুমারিয়া ভাষা ভগন্ত আমি জাতি কুলমোলা রাখবো না, আমি জাতি কুলমোলা রাখবো না, আমি জাতি কুলমোলা রাখবো না রে। আমি জাতি কুলমোলা আমি রাখবো না রে। ও যে ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমোলার রাখবো না রে। ভাষাবো গঙ্গার ও যে জাতি কুলমোলা নিতাই হরি বল গঙ্গার জলে জাতি গুণমান রাখবো না, ভাসাবো গঙ্গার জলে জাতি গুণমান রাখবো না রে, জাতি কুলমোলা রাখবো না রে। আরে গুণমান সর্বপরিয়া ভাষা গঙ্গা বলে গেলাম ডাঙ্গাপাড়াতে
আপনারা যারা পারবেন চৈতন্য জাগান, নিজের স্বামীর মঙ্গল, নিজের সন্তানের মঙ্গল, নিজের পরিবারের মঙ্গল, যে মা চায় সে মা কিন্তু একাদশী করতে অবশ্যই পারে। আপনারা শুনলে চমকে যাবেন। যদি নদিয়া যান, উত্তর দিনাজপুর যান, প্রত্যেক মেদিনীপুর যান, অবাক হবেন। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত বাড়িতে কোনো রান্না হবে না সেদিন, ফল মূল সবজি বাস আর কিচ্ছু না, প্রতিজ্ঞা। বাচ্চা থেকে, একজন বাচ্চা বলছে প্রায় 10 বছর বয়স হয়েছে, ও বলছে আমি তো একাদশীর দিন প্রতিদিন আমি বুঝতেই পারলাম না, যদি কোনদিন নির্জলা থেকে যায় তাও আমার মনে হয় না একাদশী। যারা ভাবছেন আমার ভয় লাগছে, খিদে পেয়ে যাবে, আরে প্রথম 2-4 দিন অসুবিধা হবে, তারপর বুঝতেই পারবেন না। এই যে আমরা প্রথম করতাম, গান করতে অসুবিধা হতো, এখন আমাদের কিচ্ছু মনে হয় না। কেন বলুন তো? একাদশী করে করে অভ্যাস হয়ে গেছে। তাহলে একাদশী করে যদি আমরা 3 ঘন্টা 4 ঘন্টা চিৎকার করতে পারি, তাহলে একাদশী আপনারা করে বাড়িতে থাকতে পারবেন কিনা? যেটা বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আচ্ছা, সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন কালকের মতো। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, সবাই মিলে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। কার কার আছে দেখি, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবাই নম হরি হরে হরে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম আজি যদুয় মাধবাই কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। উচ্চাসি যাদবায় মাধবায় কেশবায় নম। মোবাইল ছেড়ে দিয়ে হাততালি দিন, লাভ আছে। যত হাততালি দিবেন শরীরের মধ্যে যে খারাপ পাখিগুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো সব পালিয়ে যাবে। রাত্রিবেলায় গাছের নিচে 3 বার তালি দেবেন, 1 2 3। গাছে যত পাখি থাকে সব পাখি পালিয়ে যায় ভয়ে। তাহলে হাততালি দিয়ে কি হয়? এই শরীরে কিছু পাপরুই পাখি আছে, কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যত তালি দেবেন এরা সবাই পালিয়ে যাবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরে হরে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই আজি যদুয় মাধবাই কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। উচ্চাসি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, উচ্চাসি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। আপনাদের বললে কি আর না বললে? বলবো না বাদ দিয়ে দেবো? সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, বলবো? তাই ভালোটা প্রথমে বলি। ভালো লাগলো কোনটা? আপনার খুব সুন্দর তালি দিচ্ছে, ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? ওর মধ্যে 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কি ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে বাবারে, এর মতো, এর জন্য সনাতন ধর্ম উঠে যাবে। কি সুন্দর দাঁড়িয়ে আছে। না না, যিনি এরকম করেছিলেন তিনি নামিয়ে দিয়েছেন, ভাবছে বেটা আমাকেই বলছি। না না, মেডিসিন না দিলে কাজ হবে না তো, সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি। মায়েরা এইদিকে, তাহলে সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যদুয় মাধবাই কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন। গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। সবাই মিলে বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলবেন জোরে জোরে। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, জোরে হরে রাম, বাহ, রাম, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ,
দারুণ, বাহ, দারুণ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। পশ্চিমবাংলায় যেমন শুভেন্দু অধিকার আসার পর অনেকে জীবন বেঁচে গেল, সেরকম আজকে কীর্তন করে তালি দিয়ে আপনাদের মনে হচ্ছে জীবনটা শান্তি হইল। বলে কেউ করায় না দাদা, আজ শান্তি পেলাম। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না। আপনারা যারা করতালি দিলেন তারা কিন্তু সবাই সতী নারী। এইদিকে এইদিকে এইদিকে, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে যে প্রণাম করে। আপনারা কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান কে কে করেন। এই রে, দাদারা মনে মনে হচ্ছে এতদিন পরে আপনি আমাদের দিয়ে বলেছেন, কেউ বলে। এইদিকে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। ভেবে তুলবেন, কিন্তু হরিবাসরে তুলছেন। প্রতিদিন যে স্বামীকে সকালে প্রণাম করে, হরিবাসরে বসে একবার সত্যিকারের কথা বলতে হবে, সে কি সত্যি প্রণাম করেন? যেটা বলুন, দু চারজন করে। এই আচ্ছা, যারা প্রণাম করেন না তাদের জন্য বলবো, আজকে কীর্তন শুনে কাল সকালে প্রণাম করবেন। আর দাদারা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। ও মায়েরা, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিন, একটু হ্যাঁ দেবেন। শাস্ত্রের কথা বলবো। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, জোরে। দাঁড়ান, আপনারা বলবেন, এটা বলুন। গুরু হয় না? আমি হ্যাঁটা জোরে শুনতে চাই। গুরু হয়? দাদারা বলছে কি যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? বাবা তবুও বলছে হ্যাঁ হয় না। খুব এখানকার মায়েরা কিন্তু খুব ভালো। কেন বলুন তো? আপনাদের নিয়ে আমার খুব ভালো লাগছে। কেন আজকে রাত্রিটা কিন্তু, আজকে রাস আছে, তাছাড়া রাত্রিটা কাটিয়ে দিতাম, যা হতে হতো। মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা হয় না? বাবা হয় না? বাবা বলা যাবে? বাবা হাতে যাও। আচ্ছা, যারা হাসছেন বাবা বলা যায় না, দুই চারজন ভক্ত কিন্তু হাত তুলেছেন এবং মাথা নাড়ছেন, বলা যায়। আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? অনেকে ভাবছে এত কীর্তন শুনলাম, এইরকম শুনি নাই যে স্বামী কখন বাবা হয় ছেলে হয়। আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। আমি যখনই কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্সে বলবো, একটা বাইরে বলবো না। বিষ্ণুপ্রিয়াকে বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে এটা কি বাপের বাড়ি নয়? বলছে এটা তো আমার বাপের বাড়ি, তুমি, এটা আমার শ্বশুর বাড়ি নয়। নিমাই বলছে তুমি এখানে আমাকে বিয়ে করেছো, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি নয়। বিষ্ণুপ্রিয়া বলছে তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলল লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, ভাই হয়। আর তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো সনাতন মিশ্র পণ্ডিত। আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এইদিকে এইদিকে, মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে? জোরে বলুন, একটু বলেন। মেশো নাকি? মেশো না, যখন বিয়ে হয় না তখন স্বামী জোগাড় করে। হ্যাঁ বাবা, তাই তো? বাবা। আচ্ছা, বিয়ে যখন হয় না বাবা জোগাড় করে, তাহলে যখন বিয়ে হয়ে যায় তখন কে অন্ন জোগাড় করে? স্বামী। স্বামী যখন অন্ন জোগাড় করে বিয়ে পরে, স্বামী তখন অন্নদাতা পিতা, এই জন্য স্বামী হয় বাবা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। ছেলে কখন হয়? স্বামী। পিণ্ডদানে পুত্র সম, পিণ্ডদানে পুত্র সম জগতে জগতে। পিণ্ডদানে পুত্র সম অপতি জগতে। পিণ্ডদানে পুত্র সম জগতে জগতে। স্বামী স্ত্রী বেঁচে আছে, কোন ছেলে মেয়ে নাই, আগে যদি স্ত্রী মরে যায় তবে তার পিণ্ড তার স্বামী দিতে পারে। বুঝতে পেরেছেন মায়েরা? যদি ধরুন স্বামী স্ত্রী বেঁচে আছেন, কোনো ছেলে মেয়ে নাই, তাহলে মরে গেলে পিণ্ড কে দেবে? আপনার স্বামী দেবে। আর যখন আপনার স্বামী পিণ্ড দেবে, স্বামী তখন আপনার বাবা হয়ে যাবে, ছেলে হয়ে যাবে। পিণ্ডদানে পুত্র সম অপতি জগতে। পিণ্ডদানে পুত্র সম অপতি জগতে। পিণ্ডদানে পুত্র
সম অগতির গতি যদি পিণ্ড দান পুত্র সময় গতির গতি উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা প্রকৃতির সুযোগ সম বিপরীতি ভাতা উদাজি রোগে তেজে পুরতম বিপরীতি ভ্রাতা আমাদের প্রতিপুত্র প্রতিপিতা প্রতিপুত্র প্রতিপিত প্রতিপুত্র প্রতিপিতা উদাজি পুত্র প্রতিপিতা প্রতি হলো বাম দেবতা প্রতিপুত্র তোমার প্রতিপিতা প্রতি হলো পরম দেবতা প্রতিপুত্র প্রতিপিত প্রতি হলো বাম দেবতা প্রতিপুত্র প্রতিপিতা প্রতি ঘন প্রাণদেবতা প্রতিপুত্র প্রতিপিত প্রতি ঘন প্রাণদেবতা প্রতিপুত্র প্রতিপিত প্রতিপুত্র প্রতিপিতা বেশ বেশ সবাই মিলে একবার হাত তুলে বলে দিন যেমন গাইছিলেন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম জোরে দারুণ আরেকবার হরে কৃষ্ণ বাহ বাবা হরে রাম জোরে আচ্ছা একটা কথা বলি বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায় আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায় কেন জানে আমি জলে না নামলে বাচ্চাগুলো নামবে না তাহলে মা জলে নামছে বলে বাচ্চাগুলো নামছে আগে মায়েরা তালি দেবেন তবে তো আপনার বাচ্চা তালি দেবে মা যেমন হবে বাচ্চা তেমন হবে দেখেছেন তো মা যেমন বাচ্চা না এদের বলি মা যেমন হবে বাচ্চা তেমন হবে বলুন সবাই মিলে হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা আরেকবার হরে কৃষ্ণ জোরে দারুণ জোরে বাহ দান 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবারে এলাকায় এলে না এদের আমি আনবো না আপনাদের চালিয়ে দেবো যেটা বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 উলুধ্বনি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগদানন্দ বহু তুলনা নাহি তুলনা নাহি গবহ নিরূপম গৌর কিশোর এখানে ছোট্ট তাল আছে আজও করবো না রাত্রি হচ্ছে সবাই মিলে বলুন রাধা রানী কি একবার জোরে বলুন রাধে রাধে আরো জোরসে বলনা পড়েগা রাধে রাধে একবারে জোরে বলবেন রাধে রাধে চলুন চররে মন বৃন্দাবন ধাম চররে মন বৃন্দাবন ধাম রতি যা রাধে রাধে নাম मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा চলো মন বৃন্দাবন सब
पिया वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धन से सब धन से सब धन से वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है सब धम से 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 पिया वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन हरि बोल सबसे मीठो मधुर श्री राधा नाम है पूरन होगी कामरति राधा राधा नाम तेरी पूर्ण होगी कमरती जाना तेरी पूरन होगी कामरति राधा राधा नाम मुक्ति पूर्ण पात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे একটা কথা বলে দেবো বাবাদের বলবো বৃন্দাবনে সকাল হলে সবাই যমুনা থেকে স্নান করে আর স্নান করে প্রথমে মন্দির পরিক্রমা করে আমি আপনাদের বলবো যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন যে মায়েরা যত বেলাতে স্নান করুন স্নান করার পর মন্দির পরিক্রমা করবেন যদি এই মন্দির থাকে সামনে আপনার বাড়ি এই মন্দির পরিক্রমা করবেন যদি তুলসী মন্দির থাকে পরিক্রমা করবেন কোন দিকে করবেন ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘোরে সেই দিকে পরিক্রমা করবেন তার মানে কি ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে হয় ওই জন্য পরিক্রমা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে হবে ধরুন এটা যদি আপনার তুলসী মন্দির হয় বা এটা বড় মন্দির হয় আপনার পরিক্রমা কিন্তু এই দিক থেকে এই দিক হবে ডান দিক থেকে হবে না বাঁ দিক থেকে ডান দিকে যেমন ঘড়ির কাঁটা দেখুন সবসময় বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে ওই জন্য পরিক্রমা কিন্তু ওইরকমই হবে पाथ होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे देखो प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी पूर्ण होगी राधा रानी की শ্যাম সুন্দর কি আপনারা সবাই শুনতে পেয়েছেন আজকের লীলা কি হবে একজন আমাকে বাসায় গিয়ে জিজ্ঞেস করছে দাদা আজকে পালা কি হবে আমি ওকে বললাম দাদা কিছু মনে করবেন না পালা আমি জানি না উনি বলছেন আপনি পালা জানেন না বললাম না তবে কি জানেন বললাম লীলা পালা তো নাটকের হয় যাত্রার হয় যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কি পালা হবে জিজ্ঞেস করে কি বিষয় হবে কিংবা ভগবানের কোন লীলা হবে যারা জ্ঞানীজন তারা জানেন এইদিকে মায়েরা পালা আমাদের জীবনে দুটো হয় জানা আছে একটি আসার পালা আর একটি জোরে বলুন যাওয়ার পালা আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন কোনটা শেষ হয়েছে জোরে বলুন যারা মন দিয়ে শুনছেন তারা বলতে পারছেন যারা মন দিয়ে শুনে নাই এর মুখের দিকে ওর মুখের দিকে তাকাচ্ছে বলুন আসার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা জোরে বলুন আসার পালা এবার বাকি আছে কোনটা বাকি আছে কোনটা
আর বলবেন না, রাত জাগা কত কঠিন ব্যাপার। বাকি আছে কোনটা জোরে বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। সবাই মিলে বলবেন বাকি আছে কোনটা। এত যদি বলছেন যাওয়ার পাড়াটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ দিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরে হরি বল। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না, প্রণাম করেন না? আমিও প্রণাম করি, আপনারা প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো, পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে যাচ্ছি, যতই গাড়ির অহংকার দেখাও, বাড়ির অহংকার দেখাও, শরীরের অহংকার দেখাও, আমাকে দেখে তাকিয়ে নাও, একদিন আমার মতো তোমাকেও নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। হ্যাঁ হ্যাঁ, আজ হ্যাঁ, খুব সুন্দর। আজকে লীলাটি কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপ। মায়েরা, রূপ কাকে বলে? যে সাজে না অথচ দেখতে ভালোবাসে, ভালো লাগে। যাকে না সেজে দেখতে ভালো লাগে, লিপস্টিক পরলাম, পাউডার নিলাম, তারপর ভালো লাগলো, ওটাকে রূপ বলা হয় না। রূপ কাকে বলে? যে দেখতে এমনিতেই ভালো, সাজতে হয় না, তাকে রূপ বলা হয়। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনাতে জল আনতে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, কিভাবে হ্যাঁ, অনেকদিন হয় নাই, ভুলে গেছে। জল আনতে যাচ্ছে, একটু হলুদ হয়ে দেবেন। রাধারানী যাচ্ছে সখীদের সঙ্গে জল আনতে, আর গোবিন্দের রূপটা দর্শন করছে। সবাই দর্শন করবেন, হলুদ ধরি দেবেন, হলুদ ধরি। যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের রূপে নয়ন দিয়ে রাধারানী সোনার কলসিটা জলে ভাসিয়ে দিয়ে চলে এসেছে। সোনার কলসি মনে মনে ভাবে, রাধে বউ, তোমার কৃপা পেয়ে আজকে আমি গোবিন্দের চরণে লাভ করতে পারলাম। এই জগতে যারা রাধারানীর সঙ্গ করতে পারবে, তারা নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের সঙ্গ। সোনার সোনা হারানো কিন্তু অমঙ্গলের কাজ, কিন্তু রাধারানী সোনার কলসি হারিয়েছে। জটিলা কুটিলা বলছে, এই বো, সোনার কলসি হারালি, কোথায় হারালি? কিচ্ছু বলতে পারছে না মায়েরা। কিন্তু ললিতা বিশাখা এসে বলছে, রাই, তোকে যে তোর শাশুড়ি নন্দী এত ভর্ৎসনা করছে, তা তুই সোনার কলসি যে হারালি, তোর বাবা তো রাজা, ইচ্ছা করলে তোর বাবা তোকে 100টা সোনার কলসি দিতে পারে। কিন্তু আমার তোর কাছে একটা প্রশ্ন আছে, তুই সোনার কলসি হারালি কেন? লোকে যদি পিতলের কলসি পায়, তবে রূপোর কলসি ভুলে যায়। যদি রূপোর কলসি পাই, তবে সোনার কলসি ভুলে যায়। আর সোনার কলসিতে তুই সোনার চাইতে কি এমন দামি দেখতে পেলি, যার জন্য তুই সোনা ভুলে গেলি? রাধারানী বলছে, ললিতারি, তোরা তো আমার মরম সখী, আমার এই মরমের কথা কেউ বুঝুক আর না বুঝুক, তোরা তো বুঝিস। আমি কি দেখলাম জানিস? যমুনায় জল আনতে গিয়ে বেলি অবসানকালে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সব ভুলে গেছি। আমি কি দেখলাম জানিস? ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, অজয় চিতে সদন সুধাকর, ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, অজয় মুখ মন্ডল জিতি শারদ সুধাকর। আজকে আমার খুব ভালো লাগছে, যেগুলো পাকা পাকা ভক্ত তারা রূপ গান শুনতে এসছে। কারণ আমি যখন কীর্তন গান গাইবো, ভক্তদের মুখের দিকে চাইবো,
যারা পাকা পাকা ভক্ত মাথা যখন নড়াবেন তখন বুঝবো হ্যাঁ তাদের মধ্যে ঢুকে গেছে। আর যারা চুপচাপ আছে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে এদিকে, তারা কিচ্ছু বুঝছে না। তাদের বোঝানোর দায়িত্ব আমাদের। বলছে আমি দেখলাম গোবিন্দের মুখের দিকে প্রথমে তাকালাম, ও মুখ মন্ডল জ্যোতি শারদ সুধাকর অজয় মুখ মন্ডল জ্যোতি শরণ সুধাকর তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণতা তরুণতা মান রে আদি তনু রোচে তরুণত মান রে। ওরে তনু রুচি তরুণতা তরুণতা মান রে আদি তনু রুচি তরুণত তরুণত মান রে। আমি কি দেখলাম? দেখলাম তমালে তরু দেখলাম সবালে তরু বৃন্দাবনে। আস্তে আস্তে বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তুলুন আস্তে। যারা মধুরসী বৃন্দাবন, হ্যাঁ যারা লীলা করেছে গোবিন্দ সেখানে কারা কারা গেছেন? আচ্ছা তমাল গাছটা দেখেছেন বৃন্দাবনে? তা তমাল গাছের যেমন রং কৃষ্ণের গায়ে রং তেমন গোবিন্দকে দেখে রাধারানী বলছে আমার দেখে কি মনে হয় জানিস? যেন তমাল তরু যেন তোমাল তরু অঙ্গ নয় যেন তমাল তরু। ওই দেখি অঙ্গ নই যেন কমালি তরু বদনটা কি দেখলি? বদন নয় যেন নিষ্কলঙ্ক চান, অঙ্গ নয় যেন তমালি তরু। ওই দেখি বদন নই যেন নিষ্কলঙ্ক চার অঙ্গ নই যেন কমালি তরু। হঠাৎ করে গোবিন্দকে দেখলাম আর দেখে কি মনে জানিস? যেন তমাল গাছে চাঁদ উঠে, যেন তোমাল গাছে চাঁদ উঠেছে। তমাল গাছে চাঁদ উঠে। দেখলাম কমালি গাছে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠে। ওই আমি এখনই দেখে এলাম দেখলাম তমাল গাছে চাঁদ উঠেছে। এই এখনই দেখে এলাম কমালি গাছে চাঁদ উঠেছে। এই এখনই দেখে এলাম কমালি গাছে চাঁদ আজ উঠেছে। তোমাল গাছে চাঁদ উঠেছে। কিছু মনে করবেন না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বাজিও না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি? দেখলাম পরীক্ষা করে আপনার কত জেগে জেগে আছেন। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। রাধারানী কেঁদে কেঁদে বলছে কি দেখলাম জানিস? কি দেখলি? বলছে আমি দেখলাম জানিস। কি দেখেছিস? বলছে আমি এমন জিনিস দেখলাম যা দেখার পর আমি সব ভুলে গেলাম। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। আজ দেখি এলাম তারে গোসই, দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। আমি দেখে এলাম তার দেখো, দেখে এলাম এই তারে। যে একই অঙ্গে কতই নারু নয়নে না ভাবে। দেখলাম একে অঙ্গে কত নারো নয়নে না ঝরে। একই অঙ্গে কতই নারু নয়নে না ভাবে। ও জানে এক অঙ্গে কতই নার নয়নে না ঘরে। আমি এই এখন দেখতে গেলাম, ওরে এখনই দেখে এলো। এই এখনই দেখতে গেলাম। ওই আমি এই এখনে দেখে এলাম। ওরে যমুনা ফুলে কদম ফুলে এই এখনই দেখে এলাম। সখী আমি দেখি কদম বলে এই যে পরে দেখে এলো। একই অঙ্গে কতই না নয়নে না ভাবে। ও যায় একই অঙ্গে কতই নার নয়নে না ঘরে। এই যে আবার কি দেখলাম?
বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া আমার বধূকে দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া ওটাকে বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ এই দিয়া যে, তাহাতে মুড়ের পাখা পামে হেলা লিজা দেখলামে তাহাতে ময়ূরের পাখা পামে হেলা তাহাতে মুড়ের পাখা পামে হেলা লিজা আরে তাহাতে ময়ূরের পাখা পামে হেলা দিয়া আমি এই এখনই দেখে এলাম আমি এখনই দেখে এলো দেখুন 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 হ্যাঁ, ঠাকুমার জন্য নাতির প্রাণ কেমন কাঁদে দেখুন এটা হচ্ছে প্রেম আমি এই এখনই দেখে এলাম আমি এখনই দেখে এলো কি হলো বৃষ্টি পড়ছে আচ্ছা বেশ একটু এগিয়ে এগিয়ে বসুন ওখানে ফাঁকা থেকে চলে আসুন এদিকে চলে আসুন হ্যাঁ এদিকে চলে আসুন একবারে মাঝে বসুন সুন্দর প্যান্ডেল আছে বৃষ্টি পড়ুক অসুবিধা নেই চলে আসুন একবার ভক্তি ভরে একবারে সুন্দর করে বসে প্রেম সে একবারে ভক্তি ভরে বসুন সবাই মিলে বৃষ্টি হোক অসুবিধা নেই আমি এই এখনই দেখে এলাম আমি এখনে দেখে এলাম এই এখনই দেখে এলাম আমি এখনই দেখে এলো যে যমুনা কদম্ব মূলে ওই এখনই দেখে এলাম ওই যে যমুনার কোলে কদম মনে আমি এখনই দেখে এলাম যমুনার কোলে কদম বলে এখনই দেখে এলো আজ যমুনার কোলে কদম বলে এখনই দেখে এলো এখনে এগুলা ভগবানের মাঝে মাঝে পরীক্ষা এগুলো ভগবানের মাঝে মাঝে পরীক্ষা একটু জল দিয়ে দেখে কোনগুলো পাতলা আছে কোনগুলো শক্ত আছে মানে যারা পাকা ভক্ত তারা জলের দিকে তাকায় না আবার অন্য জায়গায় বসে যায় আর দেখলো কোনগুলো কাঁচা ভক্ত মানে জল দেখলেই নিতাই গৌর হরি মানে পরীক্ষা করছে কিন্তু আপনাদের যারা শক্ত হয়ে বসতে পারবেন গোবিন্দ ভাবছে আমাকে সত্যি ধরার মতো ধরতে পেরেছে তাই সবার কাছে নিবেদন রইল জোরে বলুন সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় জোরে বলুন কোথায় পাওয়া যায় মায়ের সংসারে হাত তুলে একটু তালি দেবেন তাহলে বুঝতে পারবেন এটা রামকৃষ্ণ দেবের কথা সবাই তালি দিয়ে হাতে করো কাম তালি দিয়ে হাতে করো কাম রামকৃষ্ণ দেব হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরিয়া তুমি হতে কত কামারি মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরিয়া ওজাতে খাতে কর কামার মুখে বল বলি মানব জনম তোমার যাইবে গো আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না আপনারা বলেন না সংসারে ভগবান ভজন করা যায় না শাস্ত্র বললো খাইতে শুইতে যথা তথা যেমন ভাবে এই যে ঝাঁট দেবেন না বাড়িতে কি করবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায় সব জায়গায় যে কোনো অবস্থায় একসঙ্গে হাততালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি হতে করো কামারি মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে আপনারা কীর্তন শুনছেন আপনারা বুঝছেন না দু চারজনকে কিন্তু রথ দেখা কলা বেচা সবই হচ্ছে মানে মালা জপা হচ্ছে আর বাতাসও করা হচ্ছে দুই চারজন মালা জপে সলায়ার না না আপনারা বাচ্চাকে দিন না যারা এমনি চলছেন তাদের গিয়ে বলছে সবাই মিলে হাত তুলে ধরে বলুন মালা জপে সালায়ার করে জপে ভাই মনে মনে জপে তারি বলি হাই
মালা জপে শোনো করে যাবে ভয় মনে মনে জপে তারি বলে হরি জয় হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কামারে মুখে বলো হরি মনে মনে জপে তারে রামকৃষ্ণ দেব বলছে মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। হ্যাঁ না না বলবেন। ঢেঁকি দেখেছেন? ঢেঁকি, আচ্ছা জোরে বলুন। ঢেঁকি দেখেছেন মায়েরা? আচ্ছা বলুন তো, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মা যদি গর্ততে হাত দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের। আর মা না যদি যা হয় যা যা বুঝেছেন, যা বলবে তোর যা হবে ও জোরে জোরে দেবে। মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে স্তন পান করাই, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে স্তন পান করাই, একদিকে হাতটা তালে তালে রাখি। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, সংসার দেখবেন, কিন্তু ভগবানের ভজনা করবেন। এই জন্য এদেরকে বলা হচ্ছে একবার প্রকৃত ভক্ত। সবাই মিলে মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণের রূপের পদ্মা গাইছে। কি বলছে? আমি কি রূপ হে দিনু কালিন্দী কুলে, আমি কি রূপ হে দিনু কালিন্দী কুলে, হে দিনু কালিন্দী কুলে, কি রূপ হে দিনু কালিন্দীর কুলে।